জন্মের 24 বা 48 ঘন্টা পরেও পায়খানা করে না, জন্মের পরে পেট ফুলে যাচ্ছে এবং হলুদ বা সবুজ রঙের বমি হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চার অনেক দিন ধরে কষা, জন্মের পর থেকেই সে দেরিতে পায়খানা করে এবং জন্মের পর থেকেই তাকে সাপোজিটরি দিয়ে বা পানের বোঁটা দিয়ে তাকে পায়খানা করানো হয়। এই যে কোনো কনস্টিপেশন, তারপরে যে জন্মের পরে দেরি করে পায়খানা করা, এগুলা সব কিন্তু হার্সপাং ডিজিজের একটি লক্ষণ। আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম, শিশু সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে কথা বলবো শিশুর হার্সপাং ডিজিজ নিয়ে। প্রথমে আসি যে হার্সপাং ডিজিজটা কী। এই আমাদের যেই নারী আছে, নারীতে একটা পেরিস্টালসিস মুভমেন্ট, যার কারণে আমরা যেটা খাই সেটা আস্তে আস্তে মল হয়ে নিচের দিকে বের হয়ে আসে। এই সংকোচন এবং প্রসারণ, এই দুইটার মাধ্যমেই এটা মলটা বের হয়ে আসে। কিন্তু এবং এটার কারণ এটা হয় কিন্তু যে নারীতে এক ধরনের সেল আছে যেটা বলে গ্যাংলিয়নিক সেল। এই গ্যাংলিয়নিক সেল থাকার কারণে জন্মগতভাবে যখন আমরা মায়ের পেটে থাকি, যখন নারীটা তৈরি হয়, এই গ্যাংলিয়নিক সেলটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। কিন্তু যদি একেবারে নিচ পর্যন্ত না নামে, রেকটাম পর্যন্ত যদি না নামে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। এই এটা যেখানেই বন্ধ হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে, এর নিচে আর শান্ত যায় না। সেটা রেকটাম পর্যন্ত যাইতে পারে, সিগমা, ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন বা টোটাল কোলনিক অ্যাঙ্গোসি হইতে পারে। আবার পুরা ইন্টেস্টাইন, টোটাল ইন্টেস্টাইনাল কোলনিক গ্যাংলিওনিসিস হইতে পারে। এখন আসি যে এটা আমরা কি লক্ষণ দেখে বুঝবো যে এটা হার্সপাং ডিজিজ। এটা হার্সপাং ডিজিজ আসলে আমাদের কাছে দুই ধরনের রোগী আসে। একটা আছে যে জন্মের পরে দেরি করে পায়খানা করে, পেট ফুলে যায়, হলুদ বা সবুজ রঙের বমি হয়। এটা একটা, যেটা যারা নবজাতক জন্মের সাধারণত 4-5 দিন পরে আসে, তারা বা 1 মাস এর পরে আসে এই যে এইগুলা সমস্যা নিয়ে। আবার কিছু আছে যেগুলো বড় বাচ্চা, তারা হয়তো জন্মের পরে সে দেরি করে পায়খানা করছে, এরপরে হয়তো তাকে সাপোজিটরি দেওয়া হয়েছিল বা পানের বোঁটা দিয়ে পায়খানা করা হয়তো, 2-3 দিন পর পর সে পায়খানা করে। পায়খানা করলে তার পেট ফোলা কমে যায়, আবার যখন সে পায়খানা করে তারপরে পেট ফুলতে থাকে। এরকম হয়তো 4-5 দিন পর বা 7 দিন পরেও সে পায়খানা করে। এই সমস্যাগুলো নিয়ে আসে। এগুলা এই দুই ধরনের লক্ষণ দেখলে আমরা সাধারণত ধরে নিই এটা হার্সপাং ডিজিজ তার আছে। এখন আসি যে হার্সপাং ডিজিজ আমরা কিভাবে নিশ্চিত হই বা কোন কোন পরীক্ষা করে আমরা নিশ্চিত হই। আমরা প্রথমে একটা পেটের এক্স-রে করতে পারি, যেটা দেখলে একটা ধারণা পাওয়া যায়। আর একটা হচ্ছে কন্ট্রাস্ট এনেমা, সেটাও এক্স-রে পাই। সেটা হলো আমরা পায়খানার রাস্তা দিয়ে একটা ওষুধ ঢোকাই। ওষুধ ঢোকানোর পরে এটা আমরা এক্স-রে করলে তখন দেখা যায় যে কিছু অংশ নাড়ি, কিছু অংশ চিকন এবং মানে যে অংশটা নষ্ট, অ্যাগেঙ্গোনিক্স পোর্শন যেটা, সেটা হলো চিকন থাকবে এবং চিকনের আগে যে অংশটা প্রক্সিমাল বলে, এই অংশটা আস্তে আস্তে ফোলা, এটা এরকম কোনিং হবে, কোনিংয়ের মতো আস্তে আস্তে নিচে অংশ চিকন থাকবে, উপরের অংশ এরকম আস্তে 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 মোটা হইতে থাকবে, কারণ ওইখানে স্টুলগুলো জমা থাকে আর নিচ থেকে সেই স্টুলটা মানে মলটা ভালো করে বের হচ্ছে না। আর আমরা এটা কনফার্ম হই রেকটাল বায়োপসি করে। আমরা পায়ুপথ থেকে একটা মাংস নিয়ে এটা পরীক্ষা করি। এই পরীক্ষায় যদি আমরা দেখি যে গ্যাংলিয়নিক সেল অ্যাবসেন্ট এবং আরেকটা আছে যে হাইপারট্রফিড নার্ভ ফাইবার থাকে, এই দুটো যদি আমরা দেখি যে একটা হলো গ্যাংলিয়নিক সেল অ্যাবসেন্ট এবং প্রেজেন্স অফ হাইপারট্রফিড নার্ভ বান্ডেল, যদি এই দুটো থাকে তো আমরা ধরে নিই এটা হার্সপাং ডিজিজ সমস্যা আছে। এখন আসি যে এটার চিকিৎসা কী। এটার কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। একটা হলো যে যদি এটা চিকিৎসার শুরুতে আমাদের যেটা জানতে হবে এটার টাইপগুলোকে। একটা আসে যে আল্ট্রা শর্ট সেগমেন্ট, এটা শুধু রেকটামের একটা পোর্শন এটা অ্যাফেক্টেড থাকে। তারপর হলো শর্ট সেগমেন্ট, যেটা রেকটাম এবং সিগময়েড কোলন। লং সেগমেন্ট যেটা হলো রেকটাম, সিগময়েড এবং ডিসেন্ডিং কোলন।
এটা থাকবে। সাথে যদি ট্রান্সভার্স কোলন থাকে সেটা হলো লং সেগমেন্ট, এবং যদি টোটাল কোলনটা থাকে তাহলে টোটাল কোলনিক গ্যাংগ্লিওনিসিস। অনেক সময় পুরা নাড়িটাও থাকে, স্মল ইন্টেস্টাইন যেটা বলে, যে নাড়ির যে চিকন অংশটা সেটাও কিন্তু থাকতে পারে, তখন টোটাল ইন্টেস্টাইনাল গ্যাংগ্লিওনিসিস, এটা খুবই রেয়ার। এখন আসি যে চিকিৎসার শুরুতে এটা বললাম, যদি আমাদের ক্ষেত্রে আলট্রা শর্ট সেগমেন্ট থাকে বা শর্ট সেগমেন্ট থাকে এবং এটা যদি আমাদের কাছে আর্লি আসে, যেটা দেখা গেল 1 মাস 2 মাসের মধ্যে, এবং রুগীর কন্ডিশন যদি আমরা ভালো পাই, তাহলে কিন্তু জাস্ট একটা অপারেশন করলে এটা আমরা একটা অপারেশনই হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পায়খানার রাস্তা দিয়ে ঢুকে যেই অ্যাফেক্টেড যে অংশটুকু, যেটা চিকন, কাজ করে না, প্যারালাইজড অংশ, সেই অংশটুকু আমরা ফেলে দিয়ে বাকি অংশ আমরা জোড়া দিয়ে দিই। কিন্তু যদি 6 মাসের পরে আসে বা একটু আর্লিতে দেরি করে আসে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 3টা অপারেশন করা লাগে, কারণ 6 মাস পরে যে স্টুলটা থাকে সেটা অনেক ফর্ম থাকে। সেটা করলে দেখা যায় আমরা যে সেলাই দিয়ে অ্যানাস্টোমোসিস করি, সেই ক্ষেত্রে কিন্তু অ্যানাস্টোমোসিসটা টেকে না। অনেক সময় আবার কিন্তু 2টা অপারেশন করা যায়। প্রথম সেটিংয়ে আমরা একসাথে 2টা করি, লাস্টে আমরা এটা বন্ধ করে দিই। এখন আসি যে এটার জরুরি অবস্থা কখন, যদি এটা এন্টারকলাইটিস ডেভেলপ করে, দেখা গেল পায়খানা জমতে জমতে এমন অবস্থা হয়ে গেছে, সাথে পাতলা পায়খানা, জ্বর, বমি, পেট ব্যথা এগুলো নিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে আগে অ্যান্টিবায়োটিক দিয়ে রুগী আগে সেটেল করি এবং রেক্টাল ওয়াশ দিই। ওয়াশ দিয়ে যে পায়খানাটা জমে থাকে এটা আমরা ক্লিয়ার করি, তারপরে কিন্তু আমরা অপারেশনে যাই। শেষ কথা যেটা আমরা বলতে চাই, যেটা আমাদের মেসেজ, যে হার্সপাং ডিজিজ যদি শনাক্ত হয়, এটা ভয়ের কিছু নাই, আবার একেবারে যে অবহেলা করব সেরকমও না। যদি এটা আমরা আর্লি চিকিৎসা করতে পারি তাহলে এর আউটকাম খুব ভালো। ধন্যবাদ সাথে থাকার জন্য। হার্সপাং ডিজিজ নিয়ে বা কোনো কনস্টিপেশন নিয়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারে, আমি উত্তর দেবো।